আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে বলা আছে যে কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত অ্যাংস্ট্রম, ধাতুকে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো, এর ফলে নির্গত ইলেকট্রনের দ্বারা কোন ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো। আচ্ছা, আমি জিনিসটা বোঝাই আগে বোঝেন, একদম সহজ মনে হবে, এটা তেমন কঠিন কিছুই না। আগে জিনিসটা বোঝেন যে ঘটনাটা কি, তারপরে আপনারা সমাধান করবেন আর কি। আমি করে দিব, খুবই সহজ। কি বলা আছে, কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত অ্যাংস্ট্রম। তাহলে ফার্স্টে আমাদের কাছে একটা ধাতু দরকার। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার সেই ধাতু, এবং এই ধাতুর কি দেওয়া আছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা নট। কিন্তু এই যে ল্যামডা নট, তাহলে ল্যামডা নট সমান কত, 5100 অ্যাংস্ট্রম। কিন্তু ল্যামডা নটের মান হচ্ছে 5100 অ্যাংস্ট্রম। কিন্তু যখন আমরা অ্যাংস্ট্রম থেকে মিটারে যাই তখন সেটাকে কি করতে হয়, 10⁻⁻10 দ্বারা গুণন করতে হয়। তাহলে ল্যামডার মান হচ্ছে এত মিটার। তারপরে কি দেওয়া আছে, ধাতুকে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। ধাতুকে কি এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। তার মানে হচ্ছে যে এই ধাতুর উপর কি এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে আপতিত হবে। তাহলে এই ধাতুর উপর আমি ধরে নিলাম এই ধাতুর উপর একটা আলো এসে পড়লো, এইটা হচ্ছে সেই আলো, এবং সেই আলোর কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কিন্তু এইটা যে আলোটা এসে ধরে নিলাম এটা হচ্ছে সেই আলো, এই আলোটা ধাতুর উপর এসে আপতিত হচ্ছে, এবং সেই আলোর বা তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা কিন্তু ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে কত, 4600 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম থেকে আমরা মিটারে গেলে কি লিখবো, যে 4600 ইন্টু 10⁻⁻10 মিটার। আমরা একবার মিটারে লিখে নিবো আর কি। তারপরে কি বলা আছে, যে এর ফলে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা অন্য একটি ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো। তার মানে হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ইলেকট্রন আছে, এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের ইলেকট্রন আছে, এই ধাতব পাতে আমাদের ইলেকট্রন আছে, এবং এখান থেকে নির্গত ফটো ইলেকট্রন, তার মানে এখান থেকে ইলেকট্রন কিন্তু নির্গত হয়েছে, এখান থেকে কিন্তু ইলেকট্রন নির্গত হয়েছে, তার মানে এখানে ফটো তড়িৎক্রিয়া ঘটছে। এর ফলে নির্গত ইলেকট্রন দ্বারা অন্য একটা ধাতব বস্তুকে আঘাত করা হলো। তার মানে এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়েছে সেই ইলেকট্রন অন্য একটা ধাতব বস্তুকে আঘাত করছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে সেই আমার অন্য একটা ধাতব বস্তু, এটা হচ্ছে আমাদের কি সেই অন্য একটা ধাতব বস্তু, এবং এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়েছে সেই ইলেকট্রনটা অন্য একটা ধাতব বস্তুকে গিয়ে কি আঘাত করছে। বুঝতে পারছি কিনা বিষয়টা? এর ফলে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো, মানে এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়েছে সেটা অন্য একটা ধাতব বস্তুকে আঘাত করলো। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা এত থেকে এত মিটার। তো যাই হোক, এখন আমরা এইটা তো শিওর যে এখানে কিন্তু ফটো তড়িৎক্রিয়া ঘটছে, কারণ আলোক রশ্মি এখানে আপতিত হওয়ার পর এখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে, সে এই যে বলছে যে নির্গত ফটো ইলেকট্রন, তার মানে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে অন্য একটা ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করছে। তার মানে এটা আমরা শিওর যে এখানে ফটো ইলেকট্রন তড়িৎক্রিয়া ঘটছে। তো যাই হোক, এখানে গ নম্বর বলছে ধাতুটির কার্যাপেক্ষক ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করে, ধাতুটির কার্যাপেক্ষক নির্ণয় করবো। আমরা প্রথমে গ নম্বরটা সমাধান করি, তারপরে ঘ নম্বর আমাদের আরেকটু বুঝতে হবে, আমরা সেটা পরে বুঝি। ধাতুটির নির্ণয় করতে বলছিল, ধাতুটির কার্যাপেক্ষক ইলেকট্রন ভোল্ট নির্ণয় করতে হবে। তাহলে গ নাম্বার এটা। তাহলে কার্যাপেক্ষক জিনিসটা কি, কার্যাপেক্ষক জিনিসটা হচ্ছে যে এইখানে যখন এই যে আলো এসে আপতিত হচ্ছে, সে আলোকে একটা শক্তি নিয়ে এসে এখানে আপতিত হবে। তো ইলেকট্রন এখান থেকে নির্গত হওয়ার জন্য এর একটা মিনিমাম শক্তি দরকার হয়, সেইটা মানে এখান থেকে যে বন্ধন মুক্ত হয়েছে সেখান থেকে চলে যাবে, তার জন্য তার একটা সর্বনিম্ন শক্তি দরকার হয়, সেইটি হচ্ছে তার কার্যাপেক্ষক। সেই সর্বনিম্ন শক্তিটাকে কি বলা হয়, কার্যাপেক্ষক। এবং সেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ইলেকট্রন নির্গত হওয়ার জন্য সর্বনিম্ন শক্তিটা দরকার, সেটা হচ্ছে তার কার্যাপেক্ষক, এবং সেটাকে ফাই নট বা ডাব্লিউ নট দ্বারা প্রকাশ করে, যেটা লেখে আর কি। তো আমরা এটা যে সূত্রটা জানি, যে কার্যাপেক্ষক নির্ণয়ের যে সূত্র, কার্যাপেক্ষককে ফাই দ্বারা প্রকাশ করে। তাহলে ফাই নট সমান সমান আমরা জানি হচ্ছে এইচ এফ নট। ফাই নট সমান কি, এইচ এফ নট। আপনারা অবশ্যই লিখে নেবেন যে নির্গত, এভাবে লিখবেন, এই পাশে লিখবেন যে ধাতুটির কার্যাপেক্ষক ফাই নট সমান হট। যেভাবে আমি বলছি আপনারা এভাবে লিখে নেবেন যে ধাতুটির কার্যাপেক্ষক ফাই নট সমান হট। তারপর হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। আমাদের সূচন কম্পাঙ্ক দেওয়া আছে ধাতুর ক্ষেত্রে না, আমাদের ধাতুর ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক দেওয়া নাই, আমার কাছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আমার কাছে কি দেওয়া আছে, এই ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য লিখবো। আমরা জানি কি, সি সমান এফ ল্যামডা, এটা তো আমরা জানি। তাহলে এফ সমান সমান কি, সি বাই ল্যামডা লেখাই যায়। তাহলে এটা যদি নট দিয়ে দেয়, তাহলে এফ নট সমান সি বাই ল্যামডা নট। তার মানে এখানে এফ ফাই নট সমান আমরা লিখতেই পারি যে এইচ সি বাই ল্যামডা নট। এফ নট এর মানটা যদি বসাই দিই, এফ নট মানে হচ্ছে আমরা এইটা জানি, এফ নট এর মানটা যদি এখানে বসাই তাহলে সি বাই ল্যামডা নট হবে, আর এইচ তো গুণন ছিল, এই জন্য এইচ সি বাই ল্যামডা নট। তাহলে ফাই নট সমান সমান এইচ, এখানে লিখবেন এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ সমান সমান এত। এই মানটা হয়তো দেওয়া নেই, আপনাদের মুখস্থ মান, এটা বসাবেন। আমি বসাই দিচ্ছি মানগুলো, 6.63 ইন্টু 10⁻⁻34।
অবশ্যই ভাই এখানে কিন্তু পরিষ্কার করে লিখে দিতে হবে, এভাবে করবেন না তাহলে কিন্তু মার্ক পাওয়া যাবে না। বোঝানোর ক্ষেত্রে একটু বোঝাচ্ছি, তাই দেখেন। সি হচ্ছে আলোর বেগ, আলো হচ্ছে 3 × 10⁸ আলোর বেগ আমাদের মুখস্থ। আর ল্যামডা নট, যেটা আমি আগেই বলেছি, ল্যামডা নট হচ্ছে ধাতব পাত্রের যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কত, এই যে 5100 × 10⁻−10, 5100 × 10⁻−10। তো এখন দেখি এই মানটা আমাদের কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 6.634 × 10⁻³ হচ্ছে -34 × 3 × 10⁻³ হচ্ছে 8, 10⁻³ কত 8। তাহলে এটা ভাগ হচ্ছে আমাদের কত করতে হবে, 5100 × 10⁻³ হচ্ছে -10, 10⁻³ কত -10। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেইটা হচ্ছে ভাই 3.902 × 10⁻−19। ফাই নট সমান কত পাচ্ছি, 3.902 × 10⁻−19। এইটা কিসে পাইলাম, এইটা পাইলাম কিন্তু জুলে, আমরা এটা পেয়েছি কিসে, জুলে। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে এটাকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে, তাহলে সেটাকে যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই তাহলে কি করতে হবে, 3.902 × 10⁻−19 এটাকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1.6 × 10⁻−19 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে ভাগ করে দেখি যে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 1.6 × 10⁻³ হচ্ছে -19। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেইটা হচ্ছে যে কত পাচ্ছি, এটা কত, যে 2.43 ইলেকট্রন ভোল্ট। কত পাচ্ছি আমরা, যে 2.43 এত ইলেকট্রন ভোল্ট পাচ্ছি আমরা। আপনারা কিন্তু অবশ্যই ভাইয়া এই জিনিসগুলো একটু পরিষ্কার করে লিখে দিবেন সুন্দর করে, যাতে জিনিসটা আরো সৌন্দর্য বৃদ্ধি করে খাতার আর কি। তো যাই হোক, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি, আসলে নাকি প্রশ্নটা পড়ি। ঘ নাম্বার কি বলা আছে, ঘ নাম্বার বলা আছে যে নির্গত ইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয়ে এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কিনা যাচাই করো। নির্গত ইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয়ে এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কিনা যাচাই করো। বুঝতে হবে কিন্তু, নির্গত ইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয় এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কিনা যাচাই করো। আর এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত দেওয়া আছে, এত। তাইলে ভাই এখানে কি ঘটনাটা, একটু চিত্রটা বুঝবো তারপরে আমরা সমাধানে যাবো আর কি। আগে বুঝেন জিনিসটা, আপনারা নিজেই পারবেন সমাধান করতে। এই যে ইলেকট্রনটা এখান থেকে নির্গত হবে, তাই না, নির্গত ইলেকট্রনের শক্তি, এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে তার যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে যে কে ম্যাক্স। সেই শক্তিটা কি, কে ম্যাক্স, মানে সর্বোচ্চ শক্তি যেটা ইলেকট্রন নির্গত হয়। যে এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে তার শক্তি হচ্ছে কে ম্যাক্স। তো এই নির্গত ইলেকট্রন কি করবে, সমস্ত শক্তি ব্যয়ে এক্স রশ্মি উৎপন্ন করবে কিনা, মানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে এসে আঘাত করবে, এখানে এসে আঘাত করার পরে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এখানে আঘাত করার পরে এখান থেকে আবার কিন্তু আলোক রশ্মি নির্গত হবে, এখান থেকে আলোক রশ্মি নির্গত হবে, এবং সেই আলোক রশ্মিটা এক্স রশ্মি কিনা সেটা আমরা চেক করব। এইখান থেকে যে আলোক রশ্মিটা বের হবে, মানে ইলেকট্রন এইখান থেকে এসে এই ধাতব পাতে আঘাত করার ফলে এইখান থেকে আলোক রশ্মি উৎপন্ন হবে, সেই আলোক রশ্মিটা এক্স রশ্মি কিনা সেটা এসে চেক করব আমরা। আর আমাদের যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স রশ্মির যে রেঞ্জ দেওয়া আছে সেটা কত ভাই, সেইটা হচ্ছে 5 × 10⁻⁻ কত, 5 × 10⁻⁻8 মিটার থেকে এত থেকে 5 × 10⁻⁻15 এত মিটার। একটু দেখে নিই ঠিক আছে কিনা। 5 × 10⁻8 মিটার থেকে 5 × 10⁻15 মিটার, এটা হচ্ছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা। তার মানে আমি যদি কোনোভাবে এইটা বের করতে পারি যে এইখান থেকে যে আলোটা নির্গত হচ্ছে বা যে আলোটা নির্গত হবে, সেই আলোকটার তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি এই রেঞ্জের ভিতর হয়, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ভাই বলাই আছে, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য এই রেঞ্জের ভিতর হলে আমি বলে দেবো সেটা এক্স রশ্মি, আর যদি এই রেঞ্জে না হয় তাহলে সেটা এক্স রশ্মি হবে না। তাহলে আসুন সমাধানটা করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। তাইলে আমরা প্রথমে কি করব, আমরা একটা সূত্র জানি যে ই সমান সমান, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে ই সমান ডাব্লিউ নট প্লাস হচ্ছে কে ম্যাক্স। আমরা কি জানি, ই সমান ডাব্লিউ নট বা ফাই নট, অনেকে এটাই লেখে যে ই সমান সমান ফাই নট প্লাস কে ম্যাক্স, একই কথা ভাই। ডাব্লিউ নট ও যা ফাই নট তো একটা লিখলেই হবে, ফাই নট অথবা ডাব্লিউ নট যে কোনো একটা লিখলেই হবে, এটা আমাদের বিষয় আর কি। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা কি, ই সমান ফাই নট প্লাস কে ম্যাক্স, ই সমান কি জানি, ফাই নট প্লাস কে ম্যাক্স। তাহলে আমাদের প্রথম টার্গেট কি, প্রথম টার্গেট হচ্ছে যে, তাইলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এইখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে সেই ইলেকট্রনের সর্বোচ্চ যে শক্তি নির্গত হবে সেই শক্তিটা বের করবো। আর সেই শক্তিটাকে প্রকাশ করা হয় হচ্ছে কে ম্যাক্স দ্বারা। কি দ্বারা প্রকাশ করে, কে ম্যাক্স দ্বারা। তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়ে অন্য ধাতব পাত্রে আঘাত করবে সেই ইলেকট্রনের যে সর্বোচ্চ শক্তি আমরা সেইটা বের করবো প্রথম। এখান থেকে লিখতেই পারি যে ফাই নট প্লাস কি কে ম্যাক্স সমান সমান কি, এটা হচ্ছে ই
লিখতে পারি, কোনো সমস্যা না। আমরা কি বের করবো? কে ম্যাক্স। কে ম্যাক্স সমান সমান ই মাইনাস হচ্ছে ফাই নট। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই ইলেকট্রন নির্গত হচ্ছে, ইলেকট্রনের শক্তি তো এইটা হওয়া দরকার, এইটা কেন হইলো? আরে ভাই, এটা তো আলোর শক্তি। এখানে যে আলোটা আপতিত হচ্ছে সেই আলোর শক্তিটা হচ্ছে ই, আর এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে সেই ইলেকট্রনের শক্তিটা হচ্ছে কে ম্যাক্স। তাই আমরা কে ম্যাক্সটা বের করবো। তাহলে কে ম্যাক্স সমান সমান এই পাশে করি, কে ম্যাক্স সমান সমান হচ্ছে আমরা কি লিখতে পারি? ই। আচ্ছা, আমাদের এটা কি আপতিত আলো? আপতিত আলোর কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য। আপতিত আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? ই সমান সমান এটা লিখবো আর কি, যে আমরা যেটা জানি। আমরা কি জানি? একটা জানি ই সমান এইচ এফ, আবার এফ সমান কি জানি? সি বাই ল্যামডা। তার মানে ই সমান কি জানি? এইচ সি বাই ল্যামডা। যেহেতু আমাদের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু আমাদের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাই আমরা এখানে লিখবো কি যে এইচ সি বাই ল্যামডা। মানে ই এর পরিবর্তে এই লাইনের পরে আমরা যাবো কিন্তু এই লাইনে, আমরা ই এর পরিবর্তে কি লিখবো? যে এইচ সি বাই ল্যামডা। ই এর পরিবর্তে লিখবো এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই নট। আমাদের ফাই নটের মান কিন্তু আমরা গ নম্বরে বের করছি, যেটা এই যে এটা কিন্তু জুলেটটা বসাবো, এটাই যে জুলেটটাই বসাবো। তাহলে ফাই নটের মতো ফাই নটকে রেখে দিলাম। তাহলে কে ম্যাক্স সমান সমান কত আসে দেখি। কে ম্যাক্স সমান এইচ, এইচ মানে কত? 6.63 ইন্টু 10⁻⁻34 প্লাঙ্কের ধ্রুবক, যেটা মুখস্থ মান। সি হচ্ছে আলোর বেগ, এইটাও আমাদের মুখস্থ মান। ল্যামডা হচ্ছে কি? এই যে এখন বলেন তো এই ল্যামডাটা কোন ল্যামডা? এটা কি ছিল ভাই? এই যে এটা কি ছিল? আপতিত আলোর শক্তি। এই যে এটা, এই যে এখানে যে আলোটা আপতিত হচ্ছে এটা কি ছিল? ই ছিল, আপতিত আলোর শক্তি। তাহলে এই যে ল্যামডাটা বসবে, এই ল্যামডাটা কোন ল্যামডা বসবে? অবশ্যই কিন্তু ভাই এই ল্যামডা, কারণ এটা কিন্তু আপতিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেইটা বসবে কিন্তু। তাইলে 4600 ইন্টু হচ্ছে 10⁻⁻10 মাইনাস ফাই নট। ফাই নট মানে এখানে জুলে নিছি, এটা বসবে এখানে কত? 3.902 ইন্টু 10⁻⁻19। তাহলে দেখি যত কে ম্যাক্স সমান সমান এখান থেকে কত আসে। কে ম্যাক্স সমান সমান কত আসে কে ম্যাক্স? তাহলে আমরা করবো কি যে 6.634 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10 হচ্ছে 8 ভাগ হচ্ছে 4600 ইন্টু হচ্ছে 10 কত? -10। তো এইটা আবার বিয়োগ হবে। ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার মাইনাস হচ্ছে 3.902 ইন্টু হচ্ছে 10⁻⁻19 কত? -19। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেইটা কত? সেইটা হচ্ছে 4.24 ইন্টু 10⁻⁻20। কত পাচ্ছি আমরা? 4.24 ইন্টু 10⁻⁻20। আমরা এটা লিখবো যে কে ম্যাক্স সমান কত? 4.24 ইন্টু 10⁻⁻20 এত জুল, গতিশক্তির একক জুল। তাইলে ভাই আমরা কি বের করলাম এখানে? এইখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে সেই ইলেকট্রনের যে শক্তি বা সেই ইলেকট্রনের যে বেগ বা সেই ইলেকট্রনের যে শক্তি সেটা কত? 4.24 ইন্টু 10⁻⁻20 জুল। সেই ইলেকট্রনের যে শক্তি সেইটা হচ্ছে কত? 4.24 ইন্টু 10⁻⁻20 জুল। তাহলে এটা কিন্তু সেই ইলেকট্রনের সমস্ত শক্তি। তাহলে সেই ইলেকট্রনটা কি করবে? এর এই সমস্ত শক্তি দ্বারা এখানে আঘাত করবে এবং এখান থেকে কি উৎপন্ন হবে? এক্স রশ্মি উৎপন্ন হবে কিনা সেটা চেক করতে হবে। মানে এই ইলেকট্রনটা তার সর্বোচ্চ শক্তি হচ্ছে এইটা, এই সর্বোচ্চ শক্তি দ্বারা সে এই ধাতব পাতে আঘাত করবে, ফলে এখান থেকে একটা রশ্মি বা আলো নির্গত হবে। এখান থেকে একটা রশ্মি বা আলো নির্গত হবে, সেই আলোটা বা রশ্মিটা এক্স রশ্মি কিনা সেটা আমরা চেক করব। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? আমি আরেকবার বলতেছি। এইখান থেকে এই ধাতব পাত্র থেকে যে ইলেকট্রনটা নির্গত হবে সেই ইলেকট্রনটার সর্বোচ্চ শক্তি হচ্ছে এটা বা সব শক্তি হচ্ছে এটা। তো এই সমস্ত শক্তি এটা, এই শক্তি দিয়ে সে কি করবে? এই শক্তি দিয়ে সে এই ধাতব পাতকে আঘাত করবে এবং এখান থেকে এই আঘাতের ফলে এখান থেকে একটা আলো নির্গত হবে এবং সেই আলোটা কি এক্স রশ্মি নাকি অন্য কোনো রশ্মি সেটা আমাদেরকে চেক করতে হবে। এখন সেইটা চেক করার জন্য আমাদের এক্স রশ্মি পারলাম আমরা জানি। এখন এই যেখান থেকে যে আলোটা নির্গত হবে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করব। যদি দেখি এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই রেঞ্জের ভিতর, তাহলে আমরা বলে দিব কি যে সেটা এক্স রশ্মি, আর এর ভিতর না হলে সেটা এক্স রশ্মি হবে না। তাহলে আসুন চেক করি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা এটা লিখতেই পারি যে কে ম্যাক্স সমান সমান কি, এই যে আলোটা নির্গত হচ্ছে এই আলোটা নির্গত হয়ে এখান থেকে কি উৎপন্ন করবে? শক্তি উৎপন্ন, মানে আলো উৎপন্ন করবে। সরি, ইলেকট্রনটা এখান থেকে নির্গত হয়ে, ভুল বললাম আমি। এখানে যেটা হচ্ছে যে ইলেকট্রনটা এখান থেকে এখানে আঘাত করে এখান থেকে কি উৎপন্ন করছে? আলো উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? আলো উৎপন্ন করছে। তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে কে ম্যাক্স সমান সমান? লিখতেই পারি, কোনো সমস্যা নেই, লিখতেই পারি ভাই, কোনো সমস্যা নেই। এইটাই কিন্তু টার্নিং পয়েন্ট, এটা কিন্তু বুঝতে হবে। ইলেকট্রন তার সব শক্তি দিয়ে এই ধাতব পাতে আঘাত করে, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? একটা আলো উৎপন্ন হচ্ছে বা আলোক রশ্মি বের হচ্ছে। তাহলে সেই আলোক রশ্মি যেটা শক্তি আমরা যেটা প্রকাশ করি সেটাকে ই দ্বারা, এই জন্য লিখতে পারি কে ম্যাক্স সমান সমান হচ্ছে ই। আবার আমরা জানি কি কে ম্যাক্স সমান সমান ইর পরিবর্তে কি লিখতে পারি? এইচ এফ লিখতেই পারি। আমরা এখান থেকে কি করব ভাই?
এটা কিন্তু ভাই এই যে এইটার জন্য মানে এটা এইভাবে লিখতে পারেন বোঝার সুবিধার্থে, এটাকে ই প্রাইম দিতে পারেন, বুঝতে সুবিধা হবে তাইলে। কারণ হচ্ছে কে ম্যাক্স সমান সমান হচ্ছে ই প্রাইম। তাইলে এখন আমরা যেটা করব, আমরা এই যে আলোটা নির্গত হচ্ছে এটাকে ই প্রাইম ধরছি, তাহলে এই যে নির্গত আলো এটার তরঙ্গদৈর্ঘ্য বের করব, এটার কি করব তরঙ্গদৈর্ঘ্য বের করব। তাহলে আমরা কি দেখছিলাম, এই যে সূত্রটা ই সমান কি এইচ সি বাই আমরা লিখতে পারি। তাহলে এর পরিবর্তে কি লিখবো, যে কে ম্যাক্স সমান সমান কি লিখবো, এইচ সি বাই ল্যামডা, ল্যামডা প্রাইম দিলাম, এইচ সি বাই ল্যামডা প্রাইম। তাহলে আমরা বের করবো কিন্তু ল্যামডা প্রাইম, তাহলে আমরা করি এটা। তাহলে কি লিখবো, যে ল্যামডা প্রাইম সমান সমান এইচ সি বাই হচ্ছে কে ম্যাক্স। তাহলে এখন হিসাব করি, এইচ এর মান কত 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর কে ম্যাক্স যেটা সেটা কত ছিল 4.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20। এখন এটা হিসাব করে দেখি যে কত আসে। এটা কি 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 8, 10 টু দি পাওয়ার কত 8 ক্লোজ ভাগ, আমাদের এটা বের করাই ছিল অ্যান্সারটা, তাহলে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তাহলে এটা কত পাচ্ছি আমরা 4.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, কত পাচ্ছি আমরা 4.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এত কি, এটাকে যেহেতু তরঙ্গদৈর্ঘ্য এত মিটার। আচ্ছা এটা কোন তরঙ্গদৈর্ঘ্য বের করলাম, আমরা কি বুঝতে পারছি কিনা। এইখান থেকে যে আলোটা নির্গত হচ্ছে, আমরা এইখান থেকে যে আলোটা নির্গত হচ্ছে সেইটার তরঙ্গদৈর্ঘ্য যে ল্যামডা প্রাইম ধরছিলাম সেইটার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু হচ্ছে এই যে এইটা ভাই। এখন এই তরঙ্গদৈর্ঘ্য কি এই রেঞ্জের ভিতর আছে কি না, যদি থাকে তাহলে সেটা এক্স রশ্মি হবে, আর যদি না থাকে তাহলে সেটা এক্স রশ্মি হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কে বড়, ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম তো এই রেঞ্জের থেকে অনেক বড়, তাই না। কারণ হচ্ছে যে এটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 8 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 15, আর এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6, তার মানে এই মানের থেকে আমাদের এই মানটা কিন্তু বড়, মানে ল্যামডা প্রাইম যেটা সেটা কিন্তু বড়। এটা দেখে কিন্তু বুঝতে পারবেন না যে 4.68 এখানে 5, এটা দেখে কিন্তু বোঝা যাবে না ভাই। এখানে দেখতে হবে 10 টু দি পাওয়ার কত আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 8, মানে আমরা যত 10 টু দি পাওয়ার 6 থেকে বড় হচ্ছে 10, মানে 10 টু দি পাওয়ার ছোট হচ্ছে 10 টু দি পাওয়ার 7, তার থেকে ছোট হচ্ছে 10 টু দি পাওয়ার 8, মানে 10 টু দি পাওয়ার পাওয়ার যত ওইদিকে ঋণাত্মক ভাবে যাবে ওইগুলা কি তত ছোট হবে। তার মানে 10 টু দি পাওয়ার 6 বড় নাকি 10 টু দি পাওয়ার 8 বড়, অবশ্যই 10 টু দি পাওয়ার 6 বড়। এইজন্য ল্যামডা প্রাইমটা কার থেকে বড়, এক্স রশ্মির থেকে বড়, এক্স রশ্মির থেকে অনেক বড় ল্যামডা প্রাইম। এজন্য এখানে কি হবে, যে নির্গত ফটোইলেকট্রনের সময় শক্তি ব্যয় এক্স রশ্মি উৎপন্ন করা যাবে না, আপনারা অবশ্যই একটু পরিষ্কার করে লিখবেন, মানে প্রশ্নে যেভাবে বলছে সেভাবে আপনারা লাস্টে এভাবে লিখবেন যে কি, যে নির্গত ফটোইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয় এক্স রশ্মি উৎপন্ন করা যাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখানে প্রতিনিয়ত ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। আর চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে।